সাবেক প্রধানমন্ত্রী কইছেন আমার ভিএ নেই 400 কোটি টাকার মালিক। এলা বুঝেন এরা আমার টাকা আপনার টাকা গরিবের টাকা রক্ত চুষা পয়সা দিয়া বড়লোক হইয়া আমাদের উপর দাও ঘুরাইতো আর ইসলাম আলেমদের বিরুদ্ধে অবস্থান নিত। এই অবস্থা চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া হবে না। খুব ধ্যান করে ভালো করে বুঝুন, এই জমিনের মালিক কে? এটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের। এই জমিনের মালিক কে? এই জমিন চলবে কার আইন দিয়া? এই মাইকটা তো এই কথা শুনতেছুন, সহজ কথা বুঝেন। জমিনের মালিক কে? এই যে জমিনে আম গাছটা কাঁঠাল গাছটা একই জমিন থেকে আম বড়ই কাঁঠাল কত ফল হইতাছে, এটা দিছে কি খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ খেলা দিছে? যে দিছে আইনটা তো তারটাই চলবো। এই কথা যে বিশ্বাস করে মুমেন আর যে মনে করে মানুষের আইন চলবে কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি বিধানদাতা আইনদাতা আল্লাহকে মনে করে না, দেশ আল্লাহর আইন দিয়ে চলবে, এই কথার পক্ষে যারা না এরা কাফের। এটা আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? বুঝছিল ভাই? আগে বুঝেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে বিচার করে না, রাষ্ট্র চালায় না আল্লাহর হুকুমে আল্লাহর আইন দ্বারা, ফাউলাইকা হুমুল কাফিরুন, এ কাফের। ফাউলাইকা হুমুল জালিমুন, এ জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা সীমা লঙ্ঘনকারী। তাহলে এই দেশে যে সকল দল বলে ইসলামী আইন দিয়ে দেশ চলবে না, কোরআনের আইন দিয়ে দেশ চলবে না, এরা কাফের। এরা কি? এই ফতোয়া আমার না আল্লাহ? এটা বুঝুন মুসলমান। নামাজ পড়ে না সে কাফের না, অস্বীকার করলে কাফের। রোজা রাখে না সে কাফের না, অস্বীকার করলে কাফের। একটা মানুষ ইসলামী আইন দিয়ে দেশ চালাইতে পারতাছে না, কাফের না। যদি কয়টাতে চলতো না, মানুষ এটাতে চলবতে কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, ইন্নাল আরদা লিল্লাহ। এই জমিন কার? বলেন এই জমিন কার? ওয়াল হুকমু লিল্লাহ। হুকুম চলবে কার? ঠিক আছে, হুকুম চলবে কার? তাহলে যারা আল্লাহর হুকুম জানে না এরকম লোকরারে ভোট দিবেন না।